আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে ওয়াজু উবুন্টু সার্ভার ইনস্টলেশন প্রক্রিয়া দেখাবো। এর জন্য প্রথমে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে, কারণ সেখানে আমি গিটহাবের একটা ডকুমেন্টেশন ওপেন করব এবং সেই ডকুমেন্টেশন ফলো করে স্টেপ বাই স্টেপ ওয়াজু সেটআপ ফিনিশ করব। আমি আগে ওয়াজু সেটআপ করেছিলাম, এজন্য আমি আমার গিটহাবে ডকুমেন্টেশন রেডি করে রেখেছিলাম। এখন আমি আমার সেই ডকুমেন্টেশনটা ওপেন করব। ওপেন করার পর আমি আমার ল্যাপটপের মনিটরে সেটা একপাশে ডকুমেন্টেশন রাখবো এবং একপাশে রাখবো উবুন্টু সার্ভার। দেন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস ফলো করব। হ্যাঁ, এখন আমি উবুন্টু সার্ভারে লগ ইন করবো। উবুন্টু সার্ভারে লগ ইন করার জন্য আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে দিব। দেন ফাইনালি লগ ইন হয়ে গেছে। এবার এটা ক্লিয়ার করে দিব। এখন প্রথমে আমি আইপি দিয়ে আইপি অ্যাড্রেস চেক করব যে আইপি অ্যাড্রেস কত। দেন পিং করব, পিং 8.8.8.8। এটার মানে হচ্ছে আমার যে উবুন্টু সার্ভার আছে এখানে ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা। আপনি ইন্টারনেট অ্যাক্সেস যদি না পান তাহলে আপনি আপনার প্যাকেজ ইনস্টল করতে পারবেন না। এই জন্য আমি প্রথমেই টেস্ট করে নিব পিং 8.8.8.8। এটা টেস্ট করে দেখতে পাচ্ছি যে এখানে প্যাকেট রিসিভ হয়েছে 100% এবং লস হয় নাই, মানে ইন্টারনেট কানেকশন আছে। তো এখন আমরা আমাদের প্যাকেজ ইনস্টল করতে পারবো। এজন্য সুডো এপিটি ইনস্টল কার করব। এটা আমাদের প্যাকেজ ইনস্টলে সাহায্য করবে। দেন সুডো এপিটি ইনস্টল কার আনজিপ এপিটি হাইপেন ট্রান্সপোর্ট হাইপেন এইচটিটিপিএস জিএনইউ পিজি স্পেস হাইপেন ওয়াই, এটা প্রেস করব। এই যে পাশে যে ডকুমেন্টেশন আছে আমি পুরো ডকুমেন্টেশনটা ফলো করেই আমার ওয়াজু সেটআপ কমপ্লিট করব। এটা কিছু সময় নেবে। কিছু সময় বলতে বেশ টাইম নিতে পারে। দেন আমরা নেক্সট স্টেপে মুভ করব। এখানে প্রোগ্রেস দেখাচ্ছে ইনস্টল হওয়ার পরে এবং ফাইনালি ডান। ধৈর্য হারা হবেন না, এই প্রসেস পুরাটা কমপ্লিট করতে বেশ টাইম লাগতে পারে। আমি প্রথমে পাওয়ার অফ করে দেবো আমার উবুন্টু সার্ভার, কারণ আমার এখান থেকে সেটিং থেকে একটু কনফিগারেশন চেঞ্জ করব। প্রথমে সিস্টেমে এখানে বেস মেমোরি 4 জিবি দেওয়া আছে, র্যাম আমি 5 জিবি দেবো। কেন দেবো আমি এটা বলতেছি। দেন প্রসেসর আগে ছিল 4, এটাকে আমি বাড়িয়ে 5 করে দেব। এবং ডিসপ্লে 16 MB ছিল, এটাকে আমি 128 করে দেব। কারণ এইগুলো করার কারণ হচ্ছে আমি যেহেতু উবুন্টুতে ওয়াজো প্যাকেজ ইনস্টল করব, তো যদি আমার কনফিগারেশন হাই থাকে তাহলে ইনস্টলেশন প্রসেসটা একটু দ্রুত হবে। দ্রুত করার জন্য আমি এই কনফিগারেশনগুলো চেঞ্জ করলাম। এবার স্টার্ট করে দিব। আপনারা চাইলে পরে আবার র্যাম কমাই দিতে পারেন এবং প্রসেসর কমাই দিতে পারেন, কিন্তু এই যে আমি যেমন কনফিগারেশন করলাম এটা যদি করেন তাহলে আপনার ওয়াজুর প্যাকেজ ইনস্টলেশন প্রক্রিয়া একটু আগের তুলনায় টাইম কম লাগতে পারে। আমরা উবুন্টু সার্ভারে লগ ইন করবো। এখন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন হবে। হ্যাঁ, এবার আমাদের মেইন যে আবার পিং টেস্ট করে নিচ্ছি, অর্থাৎ ইন্টারনেট কানেকশন আছে কি না আছে। এবার আমাদের মেইন যে কাজটা এইটা অনেকে করে না, এই জন্য সবাই ওয়াজু ইনস্টলেশন ফেল করে। এটা অ্যাড সোয়াপ স্পেস বা ফাইল অ্যালোকেট। এটা কেন করা হয়? এটা ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করার জন্য করা হয়। আপনার ল্যাপটপ বা পিসিতে র্যাম যতই হোক না কেন, এটা যদি আপনি সেট না করেন আপনার করপশন হওয়ার বা এরর খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ আপনার ইন্ডেক্সার ওয়াজুর যে ইন্ডেক্সার আছে সেটা মেমোরি হ্যাংরি। এর জন্য আমরা কি করব, সুডো ফাইল অ্যালোকেট L4G সোয়াপ ফাইল এটা করব, অর্থাৎ ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করব। দেন এটার মোড চেঞ্জ করব, সুডো চেঞ্জ মোড 600
দেন সোয়াপ ফাইল, দেন মেক সোয়াপ করব, দেন সোয়াপ অন করব। এই প্রসেসটা যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনি কোনো এররই পাচ্ছেন না, কোনো এররই পাবেন না ইনশাআল্লাহ। এখন আমি সুডো সোয়াপ অন স্পেস স্ল্যাশ সোয়াপ ফাইল দিব, এন্টার প্রেস করব। এবার হচ্ছে আমাদের মেন ইনস্টল করব ওয়াজুর প্যাকেজ, এর জন্য সুডো কার হাইফেন এস ক্যাপিটাল ও অ্যান্ড ওয়াজুর যে প্যাকেজ এখানে দেওয়া আছে এটা দিব। এখানে আমি ওয়াজুর প্যাকেজ 4.7 যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করতেছি, কারণ কি আপডেটেড ভার্সন যখন আপনি ইউজ করবেন অনেক সময় সাপোর্টেড হবে না, এই জন্য আমি ওল্ড ভার্সন 4.7 ইউজ করতেছি। এখন মেবি 4.12 13 14 এভাবে চলে আসছে, কিন্তু আমি ওল্ডটা ইউজ করতেছি, আমি কোনো প্রবলেমই ফেস করব না এজন্য। এবার এন্টার প্রেস করবো এটা দেওয়ার পর, হ্যাঁ ডট এসএস দিতে হবে। হ্যাঁ এন্টার প্রেস করলাম। একটু টাইম নেবে, যেহেতু প্যাকেজটা ইনস্টল করবে লোকেশন থেকে আনতেছে, অনলাইন থেকে, ইন্টারনেট থেকে। এরপরে কী করব, সুডো চেঞ্জ মোড, এটাকে এক্সিকিউট মোড দিব। ওয়াজের ইনস্টলের যে ডট এসএসএস আছে ওটাকে আমরা এক্সিকিউট পারমিশন দিয়ে দিব। ওকে, এরপর এটাকে আমরা কি করব, ব্যাশ ওয়াজু ইনস্টল ডট এসএস এটা দিলে কি হবে, ইনস্টল প্যাকেজ ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এটা ইনস্টল হইতে আপনার র্যাম যতই ভালো হোক বা খারাপ হোক, মিনিমাম 15 মিনিট থেকে 30 মিনিটসও লাগতে পারে। তো ধৈর্য হারা হওয়ার কিছু নাই। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তো আমি ভিতরে যে টাইমটা লেগেছে ওটাকে আমি রিমুভ করে দিয়ে জাস্ট স্টেপগুলো দেখাচ্ছি। কিন্তু আপনি যখন সুডো ব্যাশ ওয়াজু ইনস্টল এসএস দিবেন তখন 15 থেকে 30 মিনিট টাইম লাগতে পারে। তো ধৈর্য হওয়ার কিছু নাই, আপনি জাস্ট পিসিটা অন রেখে দিবেন, ওর মতো প্যাকেজ ইনস্টল করতে থাকবে। এখানে দেখেন যে প্যাকেজ ইনস্টল শুরু হয়ে গেছে, যে রিডাইরেক্টেড টু ভার এটা দেখাচ্ছে। ইনশাল্লাহ আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এই প্রসেস ফলো করলে কোনো এররই আসবে না, কারণ মেইনলি যে এরর আসে সেটা হচ্ছে অ্যাড সোয়াপ স্পেস না করার কারণে। আমি অ্যাড সোয়াপ স্পেস করেছি ফাইল অ্যালোকেট করে, এজন্য ইনশাআল্লাহ কোনো এরর আসবে না। এখানে দেখতে পাচ্ছি ওয়াজু সার্ভার ইনস্টল, ম্যানেজার ইনস্টলেশন চলতেছে। ওয়াজুতে মেনলি 3টা জিনিস থাকে, সেটা হচ্ছে ওয়াজু ম্যানেজার, ওয়াজু ইন্ডেক্সার এবং ওয়াজু ড্যাশবোর্ড। এখন আমরা এখানে কি করব, সুডো ন্যানো ইটিসি এটা দিব। এটা কেন দিব, এটা দিব হচ্ছে সার্ভিস রান করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যখন ওপেন করব .yml ফাইল তখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওইখানে সার্ভার হোস্ট 0.0.0.0 আছে, কিন্তু ওটা ডিসেবল করা আছে, ওটাকে আমাদের অ্যানাবল করতে হবে। এবং সার্ভার পোর্ট 443 আছে, ওটাকে আমরা কি করব, 4560 অন করব। এখানে দেখতে পাচ্ছি 000, অর্থাৎ অ্যানাবল করার নাই, এটাকে আমরা এখন অ্যানাবল করব। অ্যানাবল করলে কালারটা পার্পল হবে, হ্যাঁ এর জন্য এটাকে আমরা হ্যাঁ দিছি। এবার সার্ভার পোর্টকে 560 করব, কারণ আমরা লোকাল হোস্টের 127.0.0.1 পোর্ট নাম্বার 560 আমরা দেখতে চাই। এবার সার্ভার এসএস অ্যানাবল এটা আমরা ফলস করে দিব। দেন কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স। ওকে, আমাদের একটা কনফিগারেশন ডান। এটা কেন করছি, আমরা লোকাল হোস্টে 5601 নম্বর পোর্টে আমরা আমাদের ওয়াজু ড্যাশবোর্ড দেখতে চাই এজন্য। এরপরে কি করব, দেখব যে আমাদের ওয়াজু ম্যানেজার ইন্ডেক্সার এবং ড্যাশবোর্ড রানিং আছে কিনা। এর জন্য সুডো সিস্টেম কন্ট্রোল স্ট্যাটাস ওয়াজু ম্যানেজার ইন্ডেক্সার ড্যাশবোর্ড পরপর 3টা কমান্ড দিব, দেখব সবগুলো অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমাদের ওয়াজু যে প্যাকেজ আলহামদুলিল্লাহ রানিং ডান, মানে ইনস্টলেশন ডান। এখন দেখব যে ব্রাউজারে ড্যাশবোর্ড আসতেছে কিনা, কিন্তু এখানে দেখাচ্ছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে
আমাদের পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। তো আমরা এখন কি করব, পোর্ট ফরওয়ার্ডিং করব। এটা যখন করব আমাদের এই প্রবলেমটাও ফিক্স হয়ে যাবে। আমরা অনেকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি, এই জন্য আমাদের যে কি আত্মবিশ্বাস এটা হারিয়ে ফেলি, কিন্তু এটা আমি যে ভিডিও স্টেপগুলো দেখাইছি এগুলো দেখলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এর জন্য পোর্ট ফরওয়ার্ডিং যাব, ওয়াজু সেটিংস, নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1, পোর্ট ফরওয়ার্ডিং। এখানে আপনি জাস্ট আমি স্ক্রিনে যেমনটা দেখাইছি এভাবে ওই অ্যাড অপশন থেকে, হ্যাঁ এখানে অ্যাড অপশন থেকে এই 4টা পোর্ট ফরওয়ার্ড, হোস্ট পোর্ট এবং গেস্ট পোর্ট অ্যাড করে ওকে দিয়ে দিবেন। হ্যাঁ ওকে দিয়ে দিবেন এবং ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি হচ্ছে এই যে উবুন্টু সার্ভারে এখানে কি করবেন, সুডো সিস্টেম কন্ট্রোল রিস্টার্ট ওয়াজো ম্যানেজার কমান্ড দিবেন, তাহলে ও সার্ভিসটা রিস্টার্ট করবে। করলে ওই পোর্ট ফরওয়ার্ডিংটা অ্যানাবল হয়ে যাবে। দেন আমরা ব্রাউজারে আসলে আমাদের ওয়াজবোর্ড ড্যাশবোর্ড দেখতে পারবো। হ্যাঁ রিস্টার্ট করছি, এখন দেখবো স্ট্যাটাসটা দেখতেছি, ওয়াজো ম্যানেজারের স্ট্যাটাস দেখবো। এবার যদি রিফ্রেশ দিই ইনশাল্লাহ আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। এখন এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। ভেঙে পড়ার কিছু নাই। সাইবার সিকিউরিটিতে যে কোনো কাজ করতে গেলে আপনার বিভিন্ন এরর বা বাগ আসবে, এগুলা ফিক্স করতে হবে ধৈর্যের সাথে। তো আমরা আমাদের যে পাসওয়ার্ডটা এসেছিল ইনস্টলেশনের সময় সেটা সেভ করে রাখছিলাম, এখন এখানে দিয়ে পেস্ট করব, কিন্তু দেখতে পাচ্তেছি যে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড লেখায় কোনো ভুল হয়েছে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমি পাসওয়ার্ডের স্ক্রিনশটটা ওপেন করব। হ্যাঁ পাসওয়ার্ডের স্ক্রিনশটটা ওপেন করে এটাকে, এটাতে যে পাসওয়ার্ড আছে এটা আমি আমার খাতায় লিখব, লিখে দেন একে একে ওটা ব্রাউজারে পাসওয়ার্ড অপশনে ফিল করে দিব। তাহলে কি হবে, আমার এররটা চলে যাবে। হ্যাঁ এখন পাসওয়ার্ড মিস ম্যাচ থেকে ম্যাচ হয়েছে, এখন ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাচ্ছে, ওয়াজুয়ের ড্যাশবোর্ডে। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিস সলভ হয়ে যাচ্ছে। তো ধৈর্য হারা হওয়ার কিছু নাই, বারবার বলতেছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ড্যাশবোর্ড আসার পর এজেন্ট অ্যাড করা। এজন্য অ্যাড এজেন্টে ক্লিক করব, যেহেতু উইন্ডোজ হিসেবে আমরা উইন্ডোজ এজেন্ট হিসেবে ব্যবহার করব, তো উইন্ডোজের এম আছে তো এখানে ক্লিক করব। দেন সার্ভার অ্যাড্রেস দিব 127.0.0.1, মানে যে আইপিতে আমাদের এটা চলতেছে ব্রাউজার সেটা। দেন এখানে এজেন্ট নেম যে কোনো কিছু দিতে পারেন, তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর নিচে হচ্ছে আমাকে একটা কোড অটো জেনারেট করে দিবে। হ্যাঁ এই কমান্ডটা আমি কি করব, এই কমান্ডটা যদি আমি এখন সরাসরি পাওয়ারশেলে দিই এরর আসতে পারে, বা এটা পাওয়ারশেল এই ধরনের কমান্ড সাপোর্ট নাও করতে পারে। এর জন্য কি করব, আমি হচ্ছে এই কমান্ডটা যে কোনো একটা এআই এর কাছে দিব, দিয়ে ওকে বলবো এই কমান্ডটা তুমি আমাকে পাওয়ারশেলে সাপোর্টেড করে দাও। দেন ও কি করবে, আমাকে দেখবেন যে পাওয়ারশেল সাপোর্টেড করে দিবে। দেন কপি করে পেস্ট করবো জাস্ট। হ্যাঁ এখানে লিখতেছি যে এটা আমাকে পাওয়ারশেল পেস্ট করার জন্য, পাওয়ারশেলে পেস্ট করার জন্য রেডি করে দাও। আমি ওয়াজু এজেন্ট হিসেবে আমার উইন্ডোজ অ্যাড করব, তাই এখনও দেখবেন যে ওটা পাওয়ারশেল সাপোর্টেড করে দিবে। হ্যাঁ এটা কপি করব জাস্ট, দেন পাওয়ারশেল সার্চ দিব, পাওয়ারশেল, হ্যাঁ পাওয়ারশেল রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে অবশ্যই। আমি কি করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। হ্যাঁ ওপেন হলো। এখন ওই কমান্ডটা দিয়ে দিলাম, প্যাকেজ ইনস্টল হচ্ছে। এই প্যাকেজটা মেইনলি ইনস্টল হচ্ছে আমি যে ড্যাশবোর্ডের সাথে আমার উইন্ডোজ এজেন্ট হিসেবে অ্যাড করব এর জন্য, আমাদের উইন্ডোজ থেকে লগ নেওয়ার জন্য এখানে এই প্যাকেজটা ইনস্টল করেছি। এখন এটা ইনস্টল করার পর
এটা আমরা সার্ভিস অন করব। এর জন্য নিচে একটা কমান্ড আছে নেট স্টার্ট ওয়াজু, এই কমান্ডটা দিলে আমাদের সার্ভিস সাকসেসফুলি হয়ে যাবে। দেন আমাদের উইন্ডোজের যে লগ, সব লগ আমরা ওয়াজু এর ড্যাশবোর্ডে দেখতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা লগ এটা জেনারেট হওয়ার পর ওয়াজুতে চলে আসবে। হ্যাঁ, দিস ওয়াজু সার্ভিস ইজ স্টার্টিং। আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের অ্যাড হয়ে গেছে, এখন কি করব, আমাদের ব্রাউজারে রিফ্রেশ করব, দেখতে পাচ্তেছি টোটাল এজেন্ট অন, অ্যাক্টিভ এজেন্ট অন, মানে আমাদের এজেন্ট অ্যাড হয়ে গেছে।